আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমরা মহেশখালী দ্বীপে যাব। আমি শামীম পুরা ভ্রমণে আপনাদের সাথে আছি। আমার সাথে থাকুন এবং আমাদের ভ্রমণ ব্লগ দেখুন। পুরা ভ্রমণে আমি যেটা করে থাকি, আপনাদের আমার ভ্রমণ অভিজ্ঞতার সকল খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন। এবার বলি, কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার ট্রলার এবং স্পিড বোট ভাড়া পড়বে পার পার্সন। ট্রলার ভাড়া 30 থেকে 40 টাকা এবং আপনি যদি স্পিড বোটে যেতে চান তাহলে ভাড়া পড়বে 70 থেকে 80 টাকা। বন্ধুরা, অবশেষে আমাদের ট্রলার ভ্রমণ শুরু করছি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, মহেশখালী যেতে হলে আপনাদেরকে বাঁকখালী নদী এবং বঙ্গোপসাগরের ভয়ঙ্কর মোহনা অতিক্রম করতে হবে। তাহলে আপনারা বাঁকখালী নদীর সৌন্দর্য দেখতে থাকুন। আমি একটু পরে আবার আসছি। বন্ধুরা, 6 নম্বর ঘাট থেকে মহেশখালী যেতে ট্রলারে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট, আর আপনি যদি স্পিড বোটে যান তাহলে সময় লাগবে 20 মিনিট। যাত্রা পথে আপনাদেরকে ভয়ঙ্কর বাঁকখালী নদী এবং ভয়ঙ্কর বঙ্গোপসাগরের মোহনা পাড়ি দিতে হবে। বন্ধুরা, অবশেষে 1 ঘন্টা 20 মিনিটের জার্নি শেষে আমরা এখন মহেশখালীর আদিনাথ জেটি। এই আদিনাথ জেটি ঘাট থেকেই আমরা এখন যাব আদিনাথ মন্দির। আপনারা এখান থেকে অটোতে করেই যেতে পারেন। আদিনাথ মন্দির দেখতে হলে আদিনাথ জেটি ঘাট থেকে অটোতে করে আমরা এখন আদিনাথ মন্দিরে যাব। তো বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, আদিনাথ জেটি ঘাট থেকে অটো ভাড়া পড়বে 20 টাকা। আমার পরামর্শ, আপনারা অটোতে করে অটো রিজার্ভ করে নিন। ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা। মহেশখালীতে দেখার মতো 5টা স্পট আছে, এগুলো আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন। আর বন্ধুরা, আমাদের মহেশখালী অভিযানের প্রথমেই আমরা যাচ্ছি আদিনাথ জেটি ঘাট এবং আদিনাথ মন্দিরে। কক্সবাজার জেলা শহর থেকে 12 কিলোমিটার দূরবর্তী দ্বীপ মহেশখালী একমাত্র পাহাড়ি। 1569 খ্রিস্টাব্দে প্রচন্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপ সৃষ্টি হয়। পান, মাছ, শুটকি, চিংড়ি ও মুক্তার উৎপাদন উপজেলাটিকে দিয়েছে আলাদা পরিচিতি। দর্শক বন্ধুরা, আপনারা যে জেটিটা দেখতে পাচ্ছেন এটাই হলো আদিনাথ জেটি বা শুটিং জেটি নামে পরিচিত। এই আদিনাথ জেটি বা শুটিং জেটি ধরেই আমাদেরকে আদিনাথ মন্দিরে যেতে হবে।
আদিনাথ মন্দির বাংলাদেশের অন্যতম বিখ্যাত হিন্দু মন্দির। এটি মহেশখালী উপজেলার গরুকাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে অবস্থিত। এই মন্দিরটি সমুদ্র সমতল থেকে 85.3 মিটার উচ্চতায় অবস্থিত, যা সমতল থেকে 69 সিঁড়ি নিয়ে উঠতে হয়। এটা হলো আদিনাথ মন্দিরের মেন সিঁড়ি। এই সিঁড়ি অতিক্রম করেই আপনাদেরকে আদিনাথ মন্দির দেখতে হবে। ওই যে উপরে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হলো আদিনাথ মন্দির। আমরা এখন আদিনাথ মন্দিরে আছি, তো আপনারা আদিনাথ মন্দির দেখতে থাকুন, ততক্ষণে আমিও একটু ঘুরে আসি। বন্ধুরা, আপনাদেরকে এখন নিয়ে এসেছি মহেশখালীর বিখ্যাত রাখাইন মন্দিরে। মহেশখালীতে বর্তমানে 7 থেকে 8 হাজারের মতো বৌদ্ধ লোকের বসবাস করেন। আর মহেশখালীতে মোট 5টি বৌদ্ধ মন্দির রয়েছে, তার মধ্যে এটি একটি অন্যতম। তো বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমরা মহেশখালীতে এখন বৌদ্ধ মন্দিরে আছি। 5টি স্পটের মধ্যে এটি একটি অন্যতম একটা স্পট। আপনি মহেশখালী যে 5টা স্পট বুঝবেন, সেকেন্ড স্পট আপনি যদি মন্দির ঘাটে নামেন তাহলে সেকেন্ড স্পট হিসেবে এটি পড়বে। আপনি এটা দেখতে পাবেন, অনেক বড় প্লেস।
আর ভিতরে ঢোকার জন্য অবশ্যই আপনাকে প্রবেশ মূল্য 5 টাকা দিয়েই ঢুকতে হবে, তবে অবশ্যই মনে রাখবেন জুতা খুলেই ঢুকতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে এখানে অনেকগুলো এরকম মন্দিরের এরকম আছে যেগুলো আপনাকে অনেক মুগ্ধ করবে, এবং কিছু বুদ্ধদের মূর্তি আছে, মূর্তিগুলো দেখে আপনাকে অনেক 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 ভালো লাগবে। এর ঘর আরও ওই পাশে আছে, এরকম 4টা-5টা আছে, এই পাশে আছে না, পুরো এরিয়াটা আপনাকে ঘুরে মোটামুটি একটু ভালো সময় কাটানোর জন্য বা যথেষ্ট আমি মনে করি। তো বন্ধুরা আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ। বন্ধুরা আপনারা মহেশখালী অভিযানে রাখাইন মন্দির দেখতে থাকুন, ততক্ষণ আমি বিদায় নেই। দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী কোনো কিছুতে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। সবাইকে ধন্যবাদ। এবং যাওয়ার আগে অবশ্যই বলে যাই, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউবে নতুন নিয়ম অনুযায়ী পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আরেকটা ইনফরমেশন আপনাকে দেব, খুব ইম্পর্টেন্ট। আর সেটি হলো যে মহেশখালী যে আপনি প্রথমে যে ঘাটে আসবেন, আপনাকে বলবে যে মন্দির ঘাটে যাবে। ওই মন্দির ঘাটে এনে নামা দেওয়ার পরে আমরা এখন যে ঘাটে যাচ্ছি এটা হলো লোকাল ঘাট, এই ঘাটে দিয়ে আপনাকে বিদায় নিতে হবে। তবে দর্শক আপনাদের সুবিধার্থে একটা জিনিস আমরা জানিয়ে দিই, সেটা হলো যে আপনারা ওদের কথায় কান দেবেন না, এখানে দালালে ভরা, কারণ ওরা দালালি করে ওই ঘাটে নিয়ে যায় এবং কি ওখানে তারপর আপনাকে বিপদে ফেলে অটো রিক্সা ভাড়া করতে হয় 1000-1200 টাকা করে। অথচ আপনি 5টা প্লেস ঘুরতে পারবেন। আপনি সহজে যদি ভেঙে ভেঙে যদি বিভিন্ন অটোতে যান তাহলে 10 টাকা করে হয়তো বা সর্বোচ্চ একজনের 100 টাকা খরচ হতে পারে। আর এখানে আপনাকে ওরা দালালি করে রিজার্ভ নিতে বলবে যে ডিস্টেন্স অনেক বেশি, অনেক দূর, অনেকক্ষণ সময় লাগবে, হেঁটে যেতে পারবেন না। ওদের কথায় কান দেবেন না। আপনারা নিজেদের মতো করে অটো ভাড়া নেবেন সিঙ্গেল করে, তাহলে আপনাদের অনেক টাকা বাঁচবে, না হলে আপনারা বিপদে পড়তে পারেন। আর আমরা এখন যে ঘাটে যাচ্ছি এটা দিয়ে বিদায় নিব। অনেক সুন্দর আছে, সব মিলিয়ে ঘুরে যাবেন, ভালো লাগবে। ধন্যবাদ।